আমাদের দেশে শরীয়তের পরে আরো 3টা তবকা আছে না? কি কি বলেন তো দেখি? তরিকত, মারেফত, হাকিকত। হাকিকতে উঠলে আর নামাজ পড়ে না। হাকিকতে উঠলে মানে চরম বেয়াদব হয়ে যায়, চরম ইবলিস হয়ে যায়, সে আর নামাজ পড়ে না। তাকে জিজ্ঞাসা করলে, ভাই আপনি নামাজ পড়েন না কেন? আল্লাহর ওলি হয়েছেন। কয়, মিয়া তুমি এখন শরীয়তে, আমি এখন হাকিকতে। সে এখন কোথায় উঠে গেছে? হাকিকতে উঠে গেছে। তার এখন নাকি নামাজ লাগে না। আমি একদিন একজনকে সরাসরি জিজ্ঞাসা করছি, নামাজ পড়ে না, এই লম্বা লম্বা নখ, এই লম্বা লম্বা চুল, দুনিয়ার খবির, শরীরের থেকে দুর্গন্ধ বাইর হইতেছে, বস্তা গায়ে দিয়েছে, ল্যাংটা ওই তাকে, মানে দুনিয়ার শরীয়তের কোনো বিধিবিধান কিচ্ছু নাই। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আল্লাহর ওলি হলেন কিভাবে? আপনার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কিচ্ছু নাই, শরীয়তের কিচ্ছু নাই। কয়, মিয়া তুমি আছো শরীয়তের মধ্যে, আমি হাকিকতের মধ্যে। তা আমি বললাম, শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, তুমি যে হাকিকতে পড়ছো, এই হাকিকতে আল্লাহ রসুল পৌঁছান নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করছেন, হাঁটতে পারতেছেন না, কাঁধে বড় করে মসজিদে গেছেন, সালাত বাদ দেন নাই, দ্বীনের কোনো বিধিবিধান লঙ্ঘন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাপুরি শরীয়তের উপরে ছিলেন এবং উম্মতকে শরীয়তের ইত্তেবার নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং তুমি যে তবকায় পড়ছো, এখানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবকা না, এটা শয়তানের তবকা, এটা হাকিকাতুশ শয়তান। এটাকে পূর্বেকার সালাফেরা নাম দিয়েছেন তালবিসে ইবলিস। এটা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা বইয়ে লিখছেন, তালবিসে ইবলিস। ইবলিসের ধোঁকাবাজি, ইবলিসের প্রতারণা। ইবলিস এত দুষ্ট, সে কি করে? কবরে ঢুকে যায়। মানে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন না, ইবলিস কবরে ঢুকে কবর থেকে কয়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কবরের ভিতর থেকে কয়। তো হুজুর কও, আল্লাহু আকবার, দেখো আমার দরজা কদ্দুর উপরে উঠে গেছে, কবরের মরা লোক আমার সাথে কথা কয়। এটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখছেন যে কবরে যাইও শয়তান ওখানে কবরস্থানে ঢুকি আপনার সাথে কথা বলতে পারে। আপনি মনে করবেন দেখো আমার কারামত আস্তে আস্তে প্রকাশ পাইতেছে, আমি আস্তে আস্তে বিরাট উপরে উঠতেছি, আসলে আপনি শয়তান হইতেছেন। এইভাবে শয়তান খেলা করে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পিছন থেকে, এই অমুক, কি অবস্থা তোমার, তুমি তো অনেক উপরের দরজায় পৌঁছে গেছ। বাস আপনি মনে করছেন কারামত প্রকাশ পাইতেছে, আল্লাহ মনে ডাক দিছে, আসলে ইবলিস ডাক দিছে। স্বপ্ন যুগে সে এক হুজুরের ছবি ধরি আসি, কয়, শোনো চিনতে পারছো আমি কে? আমি আল্লাহ রসুল। হে কয় রাসূলের স্বপ্নে দেখছে। দেখবেন বাংলাদেশে অনেক দ্বীনের সাথে কোনো সম্পর্ক না, হে কয় আমি রাসূলের 10 বার দেখছি, কেউ কয় 20 বার দেখছি। হে রাসূল দেখে না, ইবলিস দেখছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ ইত্তেবাকারী না হলে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল, পরিপূর্ণ শামাইল কেউ না জানলে সে নিশ্চিত হতে পারবে না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে কিনা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রায়ন সাহাবায়ে কেরাম মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের চিত্রায়ন সাহাবায়ে কেরাম করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কেমন, চোখটা কেমন, দাড়িটা কেমন, তারপরে গাল মোবারক কেমন, কান কেমন, সব চিত্রায়ন আছে হাদিসের মধ্যে। এখন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে, এটা নিশ্চিত হইতে হলে তার পুরা এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত আমাকেই দেখছে। কারণ ফা ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, আমার খাসায়েস হলো শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল সুরত ধারণ করতে পারে না, কিন্তু নকল সুরত ধারণ করে ধোঁকা দিতে পারে। শয়তান ধরেন আমার সুরত ধরে গেছে, আরেকজন হুজুরের, বড় হুজুরের সুরত ধরে গেছে। এখন আপনার কাছে মনে হইতেছে ও তো বিশাল পাগড়ি, বিশাল জুব্বা, বিশাল কিছু মনে হইতেছে, তো মনে হয় আল্লাহ রসুল হইতে পারে। আপনি তো বিশ্বাস করে ফেলছেন, কারণ আপনি তো রাসূলের শামাইল জানেন না। শয়তান এইভাবে তালবিস করে, তালবিসে ইবলিস এটা। তো এই জন্য মানুষকে এরকম মারেফতের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে, হাকিকতের নাম দিয়ে শয়তান খেলা করে, ঈমান নষ্ট করে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ইত্তেবা যে করবে সে হেদায়েতের মধ্যে আছে। যে শরীয়তের ইত্তেবা থেকে বাহিরে গেছে সে গোমরা হয়ে গেছে, সে জীবনেও আল্লাহর ওলি হইতে পারে না। কেউ যদি মনে করে না ল্যাংটা হইলে অসুবিধা কি, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। বাংলাদেশে দেখবেন এরকম, এই ছেলে পেলে যদি কিছু কয়, কিছু বলিস না, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। এই ল্যাংটা হইলে কি, শরীয়ত না থাকলে কি এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। এটাও ঈমান হারানোর কারণ, এটা ঈমান ভঙ্গের কারণ। যে বিশ্বাস করবো যে শরীয়ত ছাড়াও আল্লাহর ওলি হইতে পারে, এটা ঈমান চলে যাবে।